আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আগেকার সময়ের সরকার এবং বিচারপতি ভার্সেস বর্তমান সময়ের সরকার এবং বিচারপতি, এই দুই সময়ের সরকার প্রধান ও বিচারপতি, তাদের মধ্যে তফাৎটা কি আসলে? আমরা তো দেখি এখন যিনি সরকার থাকেন তিনি চাইলে বিচারপতিকে যে কোনো সময় যে কোনোভাবে অপসারণ করতে পারেন। সরকার বিচারপতিকে যে আদেশ দেন বিচারপতি সেটা করতেই বাধ্য। কিন্তু বাংলার আগের যারা শাসক ছিলেন তারা তাদের ব্যাপারে কি ঘটনা আমাদের জন্য রেখে গেছেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি বাংলার শাসক ছিলেন 1393 থেকে 1411 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি অনেক ন্যায় শাসক ছিলেন। তার ন্যায় ঘটনা বা তার ন্যায় শাসনের কথা লোকমুখে গল্পের মতো প্রসিদ্ধ আছে। তার ব্যাপারে একটা ঘটনা প্রসিদ্ধ আছে। তিনি তীর প্রশিক্ষণের সময় একবার তার তীরের আঘাতে একজন বিধবা মহিলার একমাত্র পুত্র ইন্তেকাল করে, নিহত হয়। পরে সেই বিধবা মহিলা কাজীর কাছে গিয়ে এটার বিচার তলব করেন, বিচার দেন। সেই কাজী সুলতানকে তলব করেন। সুলতান কাজীর দরবারে যান। কাজী সুলতানকে কোনো সম্মান জানান নাই। তিনি তো চাইলে পারতেন যে বাদশাহ এসেছেন দেশের, আমি তাকে দাঁড়িয়ে সম্মান করি। তথাপিও কাজী সুলতানকে কোনো সম্মান প্রদর্শন করেন নাই, কারণ তিনি এখন অপরাধীর কাঠগড়ায় এসেছেন, অপরাধী হিসেবে এসেছেন, আর অপরাধীর কোনো সম্মান নেই। তিনি চাই রাষ্ট্রপতি হন, চাই দেশের শাসক হন না কেন। তো তিনি আসামির কাঠগড়ায় যাওয়ার পর তার ব্যাপারে মোটা অঙ্কের একটা জরিমানা কাজী নির্দেশ দেন। তো সেই জরিমানা কাজীর কথা অনুযায়ী সুলতান পরিশোধ করার পরে, সেই জরিমানার টাকা বিধবাকে দেওয়ার পরে সুলতান কাজীকে বললেন, তুমি যদি আজকে ন্যায় বিচার না করতে তাহলে আমার তরবারি দ্বারা তোমার কল্লাটাকে আমি ফেলে দিতাম। আজকে তুমি ন্যায় বিচার করেছো, তোমার কল্লাটাকে তুমি রক্ষা করেছো। অপরদিকে কাজী আবার সুলতানকে বললেন, আজকে যদি আপনি আদালতের আদেশ পূরণ না করতেন, আদালতের আদেশ মান্য না করতেন, তাহলে আমিও বেত্রাঘাতের মাধ্যমে আপনাকে কঠোরভাবে শায়েস্তা করতাম। তো দেখেন, একজন রাষ্ট্রপ্রধানের সাথে একজন বিচারপতির কেমন কথাবার্তা। বর্তমানের সরকার যারা আছেন, আমি শুধু আমাদের দেশের সরকারের কথা বলছি না, অন্যান্য সকল দেশের কথাই বলছি। তো বর্তমানের সরকার প্রধান এবং বিচারপতিদের অবস্থা আপনারা কি দেখেন? বর্তমানের বিচারপতিরা যেন সরকার প্রধানের কথায় ওঠা বসা করেন এবং তারা যেভাবে বলেন সেভাবেই করেন। যেরকমটা সোশ্যাল মিডিয়ার কিছু বক্তব্য এবং অনেকের বক্তব্যের দ্বারা আমরা কিছুটা আন্দাজ করতে পারি। বাকি কতটুকু কেমন সেটা চূড়ান্ত পর্যায়ে যারা বিজ্ঞজন তারা জানেন। তবে আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাই, যে আগেকার সময়ে যে সুশাসন ন্যায় বিচার ছিল, আগেকার সময়ে একজন দেশের সরকার যদি অপরাধ করত, সেই সরকারের একজন সাধারণ পাবলিকের মতো বিচার হতো। কিন্তু বর্তমানে কি কোনো সরকার অপরাধ করলে আদালতের কাঠগড়ায় সেই সরকারকে একজন সাধারণ পাবলিকের মতো আসামি করে দাঁড় করানো হয়? নাকি সরকার প্রধান তার সরকারি যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাস নিয়ে তিনি বিচারকদেরকে বা বিচারককে তার হাতের আঙুলের ইশারায় নাড়িয়ে থাকেন? তো বর্তমানের সরকার এবং বর্তমানের বিচারপতি, আগেকার সরকার এবং আগেকার বিচারপতিদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানতে চাই। আপনারা কমেন্টে বলে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।